নমস্কার, আমি মানস বিশ্বাস। এমবি ম্যাথ ক্লাসে সকলকে স্বাগত। আজকে আমরা যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রাসায়নিক গণনা। রাসায়নিক গণনা চ্যাপ্টারটা জানতে গেলে ধরো আমরা দুটো পদার্থের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটাই। এই প্রথমটা, দ্বিতীয়টা বা তিনটে, চারটে, পাঁচটে, ছটা, সাতটা, যাই হোক একাধিক পদার্থের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটানো হয় এবং বিক্রিয়াটা ঘটানোর পরে যে সকল পদার্থ তৈরি হয়, যে সকল পদার্থগুলো তৈরি হয় সেগুলোকে বলা হয় বিক্রিয়াজাত পদার্থ। অর্থাৎ যাদের মধ্যে বিক্রিয়া ঘটানো হয় তাকে বলা হয় বিক্রিয়ক, এবং যাদের বিক্রিয়া ঘটানোর পরে যেসব পদার্থ উৎপন্ন হয় তাকে বলা হয় বিক্রিয়াজাত পদার্থ। এবার এগুলো জানতে গেলে আমাদের আণবিক গুরুত্বর একটা সিরিজ জানতে হবে, এবং এই আণবিক গুরুত্ব ক্লাস 9-এ আমাদের ছিল। এই আণবিক গুরুত্বর আমি লিস্ট একটা লিখে দিয়েছি, দেখো এই জিনিসটার আণবিক গুরুত্ব এইগুলো মুখস্থ করতে হবে। তাও মোটামুটি একটু মনে রাখার জন্য একটা অ্যাপ্রক্স বলা যায় যে মোটামুটি ডবলের কাছাকাছি হয়, বা ডবল হতে পারে বা ডবলের কাছাকাছি হতে পারে। তোমরা হয়তো 1 থেকে 20টা মৌল মুখস্থ করেছো ক্লাস 9-এ। সেখানে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম যেগুলো ছিল, সেই ধরো হাইড্রোজেন, ধরো হিলিয়াম 2 নম্বর মৌল, তার ডবল ঠিক 4 নম্বর মৌল। কার্বন কত নম্বর, আঙুল গুনে দেখো, কার্বন 6 নম্বর মৌল, ঠিক আণবিক গুরুত্ব ঠিক তার ডবল, মানে হচ্ছে 12 নম্বর মৌল। নাইট্রোজেন 7 নম্বর মৌল, ঠিক তার ডবল 14। অক্সিজেন হচ্ছে তোমার 8 নম্বর মৌল, ঠিক তার ডবল হচ্ছে 16 নম্বর। সোডিয়াম 11 নম্বর, 22 হওয়ার কথা কিন্তু এখানে 23 আছে। ম্যাগনেসিয়াম 24, অ্যালুমিনিয়াম 13, 26 হওয়ার কথা 27, 32, ক্লোরিন 17, 34 হওয়ার কথা কিন্তু 35.5, পটাশিয়াম 19, 38 হওয়ার কথা কিন্তু একটু 39, ক্যালসিয়াম 20, 40। মানে মেন কথা, নাই ডবলের বেশি হবে মানে ডবল হবে, নাই ডবলের একটু বেশি বা কম হবে। এটা হচ্ছে আণবিক গুরুত্বর বার করার নিয়ম। তো মেন কথা, এই লিস্টটা তুমি একটু মুখস্থ করে নেবে। অনেক সময় লিস্ট দিয়ে দেয় পরীক্ষার হলে, প্রশ্নের সাথে দিয়ে দেয়, অথবা তোমাকে মুখস্থ করে রাখলে তুমি অঙ্কটা অবশ্যই পারবে। তো খুব একটা কঠিন নয়, এই কটা মনে রাখলেই মোটামুটি হয়ে যাবে। এবার দেখো আমি আণবিক গুরুত্ব একটা বার করে দেখাই। ধরো জলের আণবিক গুরুত্ব বার করতে বলো জলের আণবিক গুরুত্ব। জলের আণবিক গুরুত্ব কি হবে? জলের আণবিক গুরুত্ব হবে, ভালো করে দেখো, জল এখানে হাইড্রোজেন কত করে, হাইড্রোজেন কটা আছে গো? হাইড্রোজেন আছে এখানে দুটো। হাইড্রোজেন একটা কত করে? 1 করে, তাই না? হাইড্রোজেন 1 করে, তাহলে 1 গুণ 2, কি বললাম বুঝতে পারলে? দুটো আছে, এই যে দুটো আছে তাই 2 দিয়ে গুণ করলাম। এবার তারপরে কত আছে? অক্সিজেন। পরের মৌলটার যেতে গেলে এই যোগ চিহ্ন দিতে হয়। এবার অক্সিজেন কত দেখো তো, অক্সিজেন হচ্ছে এই জায়গায় লেখা রয়েছে দেখো, অক্সিজেন 16, তাহলে 1 গুণ 2 যোগ 16 মানে হয়ে গেল 2 একে এইটুকু করলে কত হবে? 2 একে 2 যোগ 16 মানে হয়ে গেল 18। চলো আর একটা দেখি। ধরো বললো NH3 আণবিক গুরুত্ব বার করো, NH3। তাহলে NH3 আণবিক গুরুত্ব, নাইট্রোজেন কত করে দেখো তো, নাইট্রোজেন কোথায় রয়েছে? এই যে নাইট্রোজেন, নাইট্রোজেন হচ্ছে 14 নম্বর মৌল। তাহলে এই নাইট্রোজেন 14, 1 পিসি আছে তাই 14ই লিখে দিলাম, হলো। পরেরটায় যেতে গেলে কি দিতে হয় বললাম? যোগ চিহ্ন দিতে হয়। হাইড্রোজেন এক একটা কত করে? হাইড্রোজেন দেখো তো, এক একটা কত করে? হাইড্রোজেন 1 করে, তাহলে 1 গুণ ক পিস আছে? 3 পিস। যত পিস আছে তার সাথে গুণ হয়ে যায়। আশা করি ক্লিয়ার হলো। আর নাইট্রোজেন 14, নাইট্রোজেনের জন্য 14 এলো, বোঝা গেল? এই নাইট্রোজেনের জন্য 14 এলো, অক্সিজেনের জন্য 1 এলো, মাঝখানে দুটো মৌল, দুটো আলাদা আলাদা পোর্শন, তার জন্য যোগ এলো, আর এই 3 পিস, যত পিস থাকবে তার সাথে গুণ হয়ে যায়, যত পিস তার সাথে গুণ হয়ে যায়। তাহলে কত হলো? 14 যোগ 3 একে 3 মানে হচ্ছে 17। আমি তোমাকে আরও একটা দেখিয়ে দিই, কারণ আণবিক গুরুত্ব না বার করা জানলে অঙ্কগুলো একটাও পারা যাবে না। ধরো সাপোজ আমি তোমাকে দেখাই H2SO4, H2SO4, এই জটিলটা দেখাচ্ছি, একদম জটিল নয়, ঠিক দেখো, একদম ইজি লাগবে। হাইড্রোজেন কত করে বলো? হাইড্রোজেন হচ্ছে 1, ক পিস আছে? 2 পিস, তাই 2 দিয়ে গুণ করলাম, যত পিস তত দিয়ে গুণ। আচ্ছা পরেরটাই যাচ্ছি, হাইড্রোজেনের কাজ শেষ হয়ে গেল। এই যে একটা করে হাইড্রোজেন 1 করে, ক পিস আছে? 2 পিস আছে। পরেরটাই যাচ্ছে, এবার পরেরটাই যেতে গেলে কি হয়? যোগ দিতে হয়, যোগ দিলাম। সালফার কত? সালফার হচ্ছে 32, কোথায় আছে দেখো? এই সিরিজে সালফার কোথায় আছে? সালফার এই দেখো 32, সালফার 32 দেখতে পেলে, এই জায়গায় সালফার 32। এবার তাহলে এই সালফারটা 32 বসিয়ে দিলাম। তাহলে এইটা আবার পরেরটায় যেতে চাইছি,
সালফারের কাজ তো শেষ, 1 পিস আছে 32 দিয়ে দিলাম। পরেরটা যেতে যাচ্ছি, তাহলে আবার কি দেবো, যোগ। অক্সিজেন কত করে বলো, অক্সিজেন এক একটা, এই যে এখানে কত রয়েছে অক্সিজেন, এই দেখো এখানে দেখো অক্সিজেন কত 16, তাহলে 16 করে ক পিস আছে, 4 পিস আছে, তাই না? এই যে O4 আছে, তার মানে 16 করে ক পিস আছে, 4 পিস আছে, তাই তো? তাহলে এখানে কত হলো, 2 একে 2 যোগ 32 যোগ 4 16 64, তাহলে কত হলো, 4 আর 2 6 আর 2 8, 6 আর 3 9, 98, বোঝা গেল? তাহলে H2SO4 কত বেরিয়ে গেল, আণবিক গুরুত্ব 98। এইভাবে আণবিক গুরুত্ব বার করতে হয়। ক্লাস 9 এগুলো শিখেছি, আর একবার তোমাদেরকে রিভিশন করে দিলাম। এবার চলো কয়েকটা অঙ্ক করি। চলো প্রথমে আগে 2 নম্বর অঙ্কটা করে আসি। এর জন্য রাসায়নিক বিক্রিয়াগুলোও একটু মনে রাখতে হবে। প্রথমে দেখো কি বলছে, 100 গ্রাম হাইড্রোজেন পেতে হলে কত গ্রাম ম্যাগনেসিয়ামের সঙ্গে লঘু H2SO4 এর বিক্রিয়া করতে হবে। তার মানে কার সাথে কার বিক্রিয়া করতে বলছে, ম্যাগনেসিয়ামের সঙ্গে কার বিক্রিয়া করতে বলছে, লঘু H2SO4। তাহলে ম্যাগনেসিয়ামের সাথে লঘু H2SO4 এর বিক্রিয়া ঘটালে কি হয় দেখা যাক। Mg, এটা হচ্ছে Mg মানে কি, ম্যাগনেসিয়াম, H2SO4 মানে হচ্ছে সালফিউরিক অ্যাসিড, Mg আর H2SO4 এর বিক্রিয়ায় কি কি তৈরি হয় আমরা জানি, MgSO4 প্লাস হাইড্রোজেন। এই বিক্রিয়া তো আমরা ছোটোবেলায় শিখেছি। Mg প্লাস Zn, যদি Mg পরিবর্তে Zn থাকতো তাহলে কি হতো, ZnSO4 প্লাস H2। ক্লিয়ার হলো? অনেক সময় দেবে ম্যাগনেসিয়ামের পরিবর্তে যদি জিঙ্ক দিয়ে দেয়, Zn প্লাস H2SO4, ZnSO4 প্লাস H2। এই বিক্রিয়াগুলো মনে রাখবে। এবার বলি শোনো, এবার আমাকে বিক্রিয়া তো হয়ে গেল, প্রথম বুঝতে পারলাম যে ম্যাগনেসিয়ামের সাথে H2SO4 এর বিক্রিয়া করতে বলেছে, তাহলে বিক্রিয়াটা ঘটানো হয়ে গেল। এইবার আমাকে দেখতে হবে অঙ্কে কি কি বার করতে দিয়েছে আর কি টার্গেট করতে বলেছে। আগে এইবার দেখব কোনটার সাথে কোনটা লিঙ্ক বার করতে বলেছে। বলে দিয়েছে 100 গ্রাম হাইড্রোজেন বলেছে, আর কি বলেছে, কত গ্রাম ম্যাগনেসিয়াম, মানে আমার এই দুটো লোক এর আণবিক গুরুত্ব লাগবে। কি বললাম বুঝতে পারলে? 100 গ্রাম হাইড্রোজেন এটা বলে দিয়েছে, আর কত গ্রাম ম্যাগনেসিয়াম এটা বার করতে হবে। তাহলে আমার সবার প্রথম কাজ হবে এই ম্যাগনেসিয়াম আর হাইড্রোজেনের আণবিক গুরুত্বটা বার করতে। তাহলে ম্যাগনেসিয়াম যদি দেখো ওই লিস্ট অনুযায়ী ম্যাগনেসিয়াম কত নম্বর মৌল দেখিয়ে আসি তোমাকে, এরপরে আর দেখাবো না। ম্যাগনেসিয়াম এই দেখো এখানে রয়েছে, ম্যাগনেসিয়াম 24 নম্বর মৌল, মানে 24 আণবিক গুরুত্ব 24 নম্বর মৌল নয়, ম্যাগনেসিয়ামের আণবিক গুরুত্ব 24। তাহলে এই যে ম্যাগনেসিয়াম, এর তলায় কত দিয়ে দেবো, হচ্ছে ম্যাগনেসিয়ামের তলায় হয়ে গেল 24। ক্লিয়ার হলো? আর কেন এটা ম্যাগনেসিয়ামটা নিলাম, এইগুলো কেন লাগবে না, দেখো যেটা বলে দেবে সেটাকে আমরা মার্ক করব, মানে এইটা বলে দিয়েছে এটা মার্ক করলাম, আর কি বার করতে দিয়েছে সেটাকে মার্ক করব। যেটা বলে দেবে সেটাকে মার্ক করব, মানে ম্যাগনেসিয়াম মার্ক করলাম, এই যে ম্যাগনেসিয়াম। আর হাইড্রোজেন বার করতে হবে, মানে হাইড্রোজেন বলে দিয়েছে তাই হাইড্রোজেনকে মার্ক করলাম, মানে এইটাকে মার্ক করতে হলো। কি বললাম বুঝতে পারলে? তাহলে যেই দুটো বলে দেবে সেই দুটোকে আগে মার্ক করে নিলাম, ম্যাগনেসিয়াম আর হাইড্রোজেন। এদের আণবিক গুরুত্ব প্রথমে হাইড্রোজেনের কত করলাম, এই ম্যাগনেসিয়ামের 24 করলাম। এবার হাইড্রোজেন দেখো, হাইড্রোজেন 1 করে আমরা জানি ক পিস আছে, 2 পিস আছে, তাহলে 1 গুণ 2 সমান কত হয়ে গেল, 2। তাহলে ম্যাগনেসিয়াম হচ্ছে 24 ম্যাগনেসিয়ামের আণবিক গুরুত্ব কত বেরোলো, 24, মানে এটা আমরা জানি, আর হাইড্রোজেনের বেরোলো হচ্ছে 2। এইবার বলো, এইবার কি বার করতে বলেছে, ম্যাগনেসিয়াম বার করতে বলেছে। তাহলে এই ম্যাগনেসিয়ামটা এই বিক্রিয়া থেকে তুমি কি দেখতে পেলে যে 24 গ্রাম থেকে কত গ্রাম, 2 গ্রাম হাইড্রোজেন পাচ্ছি তো। তাহলে আমরা 2 গ্রাম হাইড্রোজেন যদি পেতে হয়, তাহলে আমার কত গ্রাম, 2 গ্রাম হাইড্রোজেনের জন্য কত গ্রাম ম্যাগনেসিয়ামের দরকার, 24 গ্রাম। তাহলে আমরা সেটাই লিখব, 2 গ্রাম, এই যে 2 গ্রাম পেতে আমার কত গ্রাম দরকার ছিল, রাসায়নিক বিক্রিয়া অনুযায়ী 2 গ্রামের জন্য 24 গ্রাম ম্যাগনেসিয়ামের দরকার। তাহলে 2 গ্রাম হাইড্রোজেন পেতে ম্যাগনেসিয়াম এর প্রয়োজন, বিক্রিয়া থেকে এটা পেলাম, প্রয়োজন 24 গ্রাম। 1 গ্রাম হাইড্রোজেন পেতে ঐকিক নিয়ম করছে, এবার 1 গ্রাম হাইড্রোজেন পেতে 24/2,
আর কত গ্রাম বার করতে বলেছে দেখো তো অঙ্কে, এই জায়গাতে কত গ্রাম বার করতে বলেছে 100 গ্রাম হাইড্রোজেন। তাহলে 100 গ্রাম হাইড্রোজেন পেতে কত গ্রাম, 100 গ্রাম হাইড্রোজেন পেতে ম্যাগনেসিয়ামের প্রয়োজন 24/2 গুণ 100। ঐকিক নিয়মে করলাম। এবার কাটাকুটি করো, কাটাকুটি করলে কি আসছে দেখো তো, 2 দিয়ে 100কে কাটলে কত আসছে 50। এবার বোঝা গেল কি বললাম, 2 দিয়ে 50কে এটা কত আসছে 50। এবার 2 দিয়ে কাটলাম তাই তো, এবার এটা গুণ করলে কত আসবে 24 আর 50, এটা যদি গুণ করা যায় 0 4 5 20 হাতে 2 5 12, তাহলে পেয়ে গেলাম 1200 গ্রাম। আশা করি অঙ্কটা সহজ লেগেছে, না কঠিন লাগলো? আচ্ছা চলো দেখি পরের অঙ্কটা দেখি। পরের অঙ্কটা কি বলেছে, পরের অঙ্কটা বলেছে 24.5 গ্রাম পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করলে কত গ্রাম ওজন হ্রাস হয়। কত গ্রাম ওজন হ্রাস হয় মানে হচ্ছে কত গ্রাম ওজন কমে যায়। দেখো কত গ্রাম ওজন হ্রাস হয় মানে কি বললাম, কত গ্রাম ওজন কমে যায়। চলো পটাশিয়াম ক্লোরাইডের সংকেত বলো তো কি, পটাশিয়াম ক্লোরাইডের সংকেত হচ্ছে 2KClO3। এটা কার সংকেত, পটাশিয়াম ক্লোরাইডের সংকেত। এই পটাশিয়াম ক্লোরাইডকে যদি ভাঙা হয় তাহলে কি দেখতে পাবো জানো, পটাশিয়াম ক্লোরাইড ভেঙে তৈরি হয় 2KCl প্লাস 3O2। এই O2টা কি অক্সিজেন, তো তাহলে এ কি করবে বাতাসে মিশে যাবে। তাহলে কোনো একটা পদার্থের মধ্যে যদি অক্সিজেন থাকে সেটা বাতাসে যদি মিশে যায় তাহলে তো আর থাকছে না, তাহলে এইটাই তো ওজন কমিয়ে দিচ্ছে, মানে এটা তো আর ওর মধ্যে থাকছে না। KCl লবণ রূপে নাই থাকলো, KCl লবণ রূপে থাকলো, কিন্তু অক্সিজেন তো উড়ে যাবে। তাহলে অক্সিজেনটাই তো উড়ে যাওয়া মানে কি, অক্সিজেনের ওজনটাই তো কমে যাবে, তাই না? তাহলে কতটা ওজন হ্রাস করা মানে কি বার করতে বলছে, যে কত গ্রাম অক্সিজেন উড়ে গেল, সেটা মানে উড়ে গেল বলতে কি বাতাসে উড়ে যায় যেটা, সেটাকে বলছে। তাহলে পটাশিয়াম ক্লোরাইডের সংকেত আগে প্রথমে আগে পটাশিয়াম ক্লোরাইডকে এর আণবিক গুরুত্বটা বার করে নিই। মন দিয়ে দেখো আণবিক গুরুত্ব বার করছি, এটাকে একটু ভেঙে লিখি। হ্যাঁ 2 লিখলাম। কে মানে কত বলো, কে মানে কত, কে মানে হচ্ছে পটাশিয়াম, তাই তো? পটাশিয়ামের হচ্ছে আমরা দেখেছি ওই বক্স থেকেই লেখা যায় কত, পটাশিয়াম হচ্ছে 39 যোগ Cl মানে কত, Cl মানে আমরা দেখেছি 35.5 হলো, যোগ অক্সিজেন, এই যে অক্সিজেনটা রয়েছে এটা ক পিস আছে 3 পিস আছে, তাই না? তাহলে অক্সিজেন এক একটা কত করে, এই বক্স অনুযায়ী প্রথম যেটা দেখিয়েছিলাম এক একটা 16 করে, ক পিস আছে 4 পিস আছে, তাহলে 16 গুণ 4 বলতে পারলাম। এটা পুরোপুরি ক্যালকুলেশন করে নেবে, 2 ইন্টু এগুলো যোগ টোগ করে দেখবে যে কত আসে। এটা যোগ করলে কত আসবে 39, এটা তুমি যদি একটা খাতায় করো, এটাকে যোগ করলে কত আসবে 39, 35.5 আর 16 আর 4 গুণ করে এটা আসবে 138.5। এবার 138.5-এর সাথে আবার 2 গুণ করলে কত আসবে 277। ক্লিয়ার হলো কি বললাম? তাহলে এটা পেয়ে গেলাম কত, দাঁড়াও একটু যোগটা ক্যালকুলেশনটা ঠিক করে নিই। 35.5 16 গুণ 4 138.5 গুণ 2, সরি একটা জায়গায় ভুল হয়েছে, সেটা হচ্ছে এটা KClO3 অর্থাৎ ক পিস আছে 3 পিস আছে, তাহলে এই জায়গায় 3 দিয়ে গুণ হবে, তাই না? তাহলে 3 দিয়ে যদি গুণ হয় তাহলে এটা কত হয়ে যাবে, এটা হচ্ছে 39 যোগ 35.5 যোগ 16 গুণ 3, তাহলে 122.5 122.5 এর সাথে এটা গুণ করলে কত আসছে 122.5 গুণ 2
মানে 245, তাই তো? তাহলে এটা পেয়ে গেলাম কত, 245। আর এই অক্সিজেন কত করে দেখো তো, এই অক্সিজেন 3 গুণ একটা অক্সিজেন 3, তো যেটা সামনে ছিল এটা সামনে দিয়ে দিলাম। এবার অক্সিজেন কত করে বলো, অক্সিজেন একটা 16 করে ক পিস আছে, 2 পিস আছে, তাই না? অক্সিজেন একটা অক্সিজেন কত করে, 16 করে 2 পিস আছে, তাই 2 দিয়ে গুণ করে দিলাম। তাহলে 16 গুণ 2 হয়ে গেল, তাহলে 3 গুণ 16 দুগুণে কত, 32। তাহলে 3 ইন্টু 32, এটা করলে কত আসবে, 96, তাই তো? তাহলে এই যে 245 গ্রাম থেকে আমরা 245 গ্রাম থেকে কত গ্রাম পাচ্ছি বলো তো, 96, তাই না? তাহলে 245 গ্রাম থেকে 96 পাচ্ছি, মানে কি 245 গ্রাম যদি আমি পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করি, তাহলে এই 96 গ্রাম অক্সিজেন উড়ে যাবে। উড়ে যাওয়া মানে কি, তার থেকে ওজন কমে যাওয়া। তাহলে এক্ষেত্রে তাহলে আমরা এটাকে কিভাবে বলবো, এটাকে বলবো অর্থাৎ 245 গ্রাম KClO3 উত্তপ্ত করলে ওজন হ্রাস হয় 96 গ্রাম, হ্যাঁ কি না? তাহলে 1 গ্রাম KClO3 উত্তপ্ত করলে ওজন হ্রাস হয় কত হবে, 96/245 গ্রাম। আর কত গ্রামে আমার ঐকিক নিয়মে এই যে কত গ্রামে বার করতে বলেছে, এটা লাস্টে দেখি আমরা। তাহলে এটা লাস্টে দেখলে আমরা এটা কি করব, 224.5 গ্রাম KCl3 উত্তপ্ত করলে ওজন হ্রাস হয় কত হবে, 96/245 গুণ এই যে 24.5, বুঝতে পারলাম? এবার কি হবে, আমরা দশমিকের যোগ বিয়োগ তুলে নিলেই হয়ে যাবে। দশমিক তুলে দিয়ে কত আসলো, 10। 245 কেটে গেল, তাই তো? 245 কেটে গেলে পরে থাকছে কত, 96/10। 96/10 মানে কত, 9.6, তাই তো? কত হলো, 9.6। ক্লিয়ার হলো এটা, এত গ্রাম। চলো 4 নম্বর অঙ্কটা করি। কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড থেকে চালনা করলে কত গ্রাম ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন করে? স্বচ্ছ জলের চুনের মধ্যে চালনা করলে কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড স্বচ্ছ চুলের মধ্যে চালনা করলে এটা উৎপন্ন হবে। আচ্ছা চলো, তাহলে প্রথমে চুনের সংকেত কি আমরা জানি, CaOH2। এর সাথে কার বিক্রিয়া করতে বলেছে, এর সাথে কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়ায় কি উৎপন্ন হয় দেখো, এর সাথে এটার বিক্রিয়ায় CaCO3, এটা মানে হচ্ছে কলিচুল ক্যালসিয়াম কার্বনেট প্লাস কি তৈরি হয়, এর সাথে অক্সিজেন তৈরি হয় 3O2। এই বিক্রিয়া কটা যে কটা আছে এই কটা করলেই মোটামুটি চলে আসে। ভাবো না যে এক একটা এক এক রকম বিক্রিয়া দেবে, এখানে হয়তো 10টা বিক্রিয়া লিখবো, মোটামুটি এই 10টা বিক্রিয়াই দেবে, সংখ্যা হয়তো এদিক ওদিক করে পাল্টে দিতে পারে। চলো এইটা করলে কি হবে তাহলে বোঝো, এটা ক্যালসিয়াম কার্বনেট রয়েছে, তাই তো? এর আগে আণবিক গুরুত্ব কার কার বার করতে হবে সেটা দেখি, কি বার করতে বলেছে আর কি বলে দিয়েছে সেই দুটোর বার করতে হয়। এখানে 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট বলেছে, তাই তো? 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট, তাহলে ক্যালসিয়াম কার্বনেট কোনটা, CaCO3। তাহলে আমার মেন কথা এইটার আণবিক গুরুত্ব বার করতে হবে সবার প্রথম। তাহলে এটার আণবিক গুরুত্ব বার করতে হবে, আর কোনটার বার করতে হবে, কি বার করতে দিয়েছে, কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড। তাহলে কার্বন ডাইঅক্সাইড, তাহলে কি করে বুঝলাম, যেটা বলে দিয়েছে সেটার মাথায় টিক মারবা, যেটা বার করতে হবে সেটার মাথায় টিক মারবা, দিয়ে তাদের আণবিক গুরুত্ব প্রথমে বার করব, তারপরে পরের স্টেপে যাব। তাহলে এই দুটো বলে দিয়েছে আর বার করতে হবে, সেই দুটোর মাথায় মার্ক করেছি। এবার এদের আণবিক গুরুত্বটা বার করি। CO2 মানে C মানে হচ্ছে 12, অক্সিজেন কত করে, অক্সিজেন হচ্ছে 16 করে, ক পিস আছে, 2 পিস। তাহলে 12 যোগ 16 দুগুণী 32 মানে 64। তাহলে এটা 64 হয়ে গেল। এইটাকে ভাঙলে কত হবে,
সিএ কত, সিএ আমরা জানি সিএ হয় 40। কার্বন কত, পরের কার্বন, এই কার্বনটার জন্য কত আসবে 12। আর অক্সিজেন কত করে, এই অক্সিজেনটা, এই অক্সিজেন হচ্ছে 16 করে। ক পিস আছে 3 পিস, তাহলে এটা হলো 40 যোগ 12 48। তাহলে এটা যোগ করলে কত আসছে, এটা যোগ করলে আসবে 100। তাহলে এইবার বোঝো কত গ্রাম এই কার্বন ডাইঅক্সাইডের প্রয়োজন। তাহলে বলো এইটার থেকে এই 100 গ্রামের জন্য কত গ্রামের প্রয়োজন, 100 গ্রাম CaCO3 থেকে কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন, 64 গ্রাম প্রয়োজন। তাহলে আমরা তো তাই করছিলাম, ভালো করে দেখো, এটার থেকে এটা বা এটার থেকে এটা, যেটা হোক এই রাসায়নিক বিক্রিয়া থেকে কত, একে কত, আর যেটা বার করতে দিয়েছে সেটাই কত, মানে এটাই কত বার করতে দিয়েছিল সেটাই কত। তাহলে এটাতেও তাই করব। 100 গ্রামের জন্য 100 গ্রাম CaCO3 পাওয়া যায় কত থেকে, 64 গ্রাম থেকে, 64 গ্রাম কার্বন ডাইঅক্সাইড থেকে। তাহলে এটাকে যদি ভেঙে লেখা যায় তাহলে কি লিখব, 100 গ্রাম CaCO3 100 গ্রাম CaCO3 থেকে উৎপন্ন হয়, 100 গ্রাম CaCO3 উৎপন্ন হয় কত গ্রাম থেকে, আচ্ছা সরি এই জায়গাটা আমি একটু ভুল লিখেছিলাম, এটা 44 হবে, তাই তো। তাহলে 100 উৎপন্ন হয় 44 গ্রাম CO2 থেকে। তাহলে আমরা কি করি, একে বার করি, আর যেটা বার করতে দিয়েছে সেটা বাই 100, আর কত গ্রামে বার করতে বলেছে, 50 গ্রাম। তাহলে 50 গ্রাম বলে দিয়েছে, 50-এ কত, তাহলে 50 গ্রাম COC, এই যেটা বলে দেয় না সেটা সবার শেষে কাজে লাগে, যেটা বলে দিয়েছে মনে থাকবে কি বললাম। তাহলে এটা 50 দিয়ে 100কে কাটলে কত হয় 2, 2 দিয়ে 44কে কাটলে কত হবে 22, তাহলে কত হয়ে গেল 22 গ্রাম CO2 থেকে। ক্লিয়ার, আশা করি ক্লিয়ার হলো। চলো পরেরটা করি, 5 নম্বর। 5 নম্বরটা কি বলেছে দেখো, 5 নম্বরটা বলেছে 51 গ্রাম লোহিত তপ্ত আয়রনের উপর দিয়ে স্টিম চালানো করো। লোহিত তপ্ত আয়রন মানে Fe, তাই তো, Fe। আর স্টিম মানে কি, স্টিম মানে হচ্ছে বাষ্প, বাষ্পর সংকেত কি, জলের সংকেত, জল ফুটেই তো বাষ্প হয়, তাহলে তার সংকেত কী হলো জল। এর সাথে বিক্রিয়ায় Fe আর H2ওর বিক্রিয়ায় কী হয় জানো, মরিচার মতো জিনিস তৈরি করে, Fe3O4 প্লাস 4 অণু হাইড্রোজেন তৈরি হয়। এইবার দেখবো কোনটা কোনটা বার করতে হবে, কি বলে দিয়েছে আর কি বার করতে হবে। 51 গ্রাম লোহিত তপ্ত আয়রন, তাহলে আয়রন মানে এইটা বার করতে হবে, সরি এর আগে 3 হবে, কারণ 3 হলো, না হলে তো Fe হচ্ছে না। আচ্ছা Fe বলেছে, আর কত গ্রাম কি বার করতে বলেছে, হাইড্রোজেন। তাহলে হাইড্রোজেন কোথায় আছে, এইটা, তাহলে এইটা বলে দিয়েছে, এটা আগে আমার প্রথমে আণবিক গুরুত্বটা বার করতে হবে। চলো সবার প্রথম এর আণবিক গুরুত্ব বার করি। তাহলে কত হবে, Fe কত করে আমরা দেখেছি ওই লিস্ট অনুযায়ী 56, 3 গুণ 56 মানে হচ্ছে 168, এটা বেরিয়ে গেল। এটাকে কত 4 ব্র্যাকেট দিয়ে দিলাম, কারণ যেটা সামনে থাকবে সেটাকে ব্র্যাকেট দিয়ে বাকিটুকু বার করবা। হাইড্রোজেন কত করে 2 করে, 2 গুণ 1, তাহলে 4 গুণ 2 মানে 4 দুগুণে কত হয়ে গেল 8। ক্লিয়ার হলো। এইবার দেখো আমার কোটার থেকে কোটায় বার করতে হবে, 168 গ্রাম থেকে কত গ্রাম পেয়েছো 8 গ্রাম, তাই না। তাহলে কি লিখবো, 168 গ্রাম লোহা থেকে পাই হাইড্রোজেন পাই, H2 পাই 8 গ্রাম। তারপরে কি করি, একে বার করি,
আর কতই বার করি, কতই বার করতে দিয়েছে 21 গ্রাম, তাহলে 21 গ্রাম, তাহলে 8/168 ইন্টু 21। এবার কাটাকুটি করবো আমরা, 21 দিয়ে কাটলে কত হবে, 8 দিয়ে এটাকে কাটি আগে, 8 দুগুণি 16, 21, 21 কেটে গেল, 21 কেটে গেলে কত হবে 1, তাহলে এটা সমান কত হয়ে যাবে 1 গ্রাম। ক্লিয়ার হলো? চলো পরেরটা করি। পরেরটা কি বলেছে, 6 নম্বর অঙ্ক, 24 গ্রাম অক্সিজেন প্রস্তুত করতে কত গ্রাম পটাশিয়াম ক্লোরেটের প্রয়োজন। দেখো 24 গ্রাম যদি কি করতে চাইছো, অক্সিজেন প্রস্তুত করতে চাইছো, তার জন্য কত গ্রাম পটাশিয়াম ক্লোরেটের প্রয়োজন হবে। তাহলে পটাশিয়াম ক্লোরেট, এই পটাশিয়াম ক্লোরেটের সংকেত কি জানো? পটাশিয়াম ক্লোরেটের সংকেত হচ্ছে KClO3। অণু নিলাম 2 অণু, এটা নেওয়ার ফলে কি কি উৎপন্ন হচ্ছে দেখো, এটা নেওয়ার পরে উৎপন্ন হবে 2KCl + 3O2। এবার আমরা কি দেখব, কোনটা বলে দিয়েছে আর কোনটা বার করতে হবে। 24 গ্রাম অক্সিজেন, তার মানে আমার অক্সিজেনটা বার করতে হবে, আর কত গ্রাম পটাশিয়াম ক্লোরেট, তার মানে পটাশিয়াম ক্লোরেটটা বার করতে হবে। তাহলে চলো এক এক করে বার করে নিই আমরা এটা। তাহলে কত হয়ে যাচ্ছে, 2KCl মানে 39 যোগ Cl মানে কত, K মানে 39, তারপরে হচ্ছে Cl মানে কত, Cl মানে হচ্ছে 35.5, আর যোগ অক্সিজেন কত করে, অক্সিজেন হচ্ছে 16 করে, 16 গুণ 3, তাহলে এইটা গুণ করলে কত আসবে 245, এটা করে নিও 245 গ্রাম। আচ্ছা 245 গ্রাম, আর এই অক্সিজেনটা বার করতে হবে, তাহলে 3 গুণ 16 গুণ 2, তাহলে কত হলো 3 গুণ 16 দুগুণি কত 32, তাহলে এটা করলে কত আসবে 96। তাহলে বলো 96-এর জন্য এই 296 গ্রাম, 96 গ্রাম অক্সিজেন প্রস্তুত করতে কত গ্রাম লাগছে, 245 গ্রাম থেকে তো 96 গ্রাম অক্সিজেন পাচ্ছি, 245 গ্রাম KClO3, এটার থেকে তো এইগুলো পাই আমরা। তাহলে এই অক্সিজেনটা পাচ্ছি কত গ্রাম থেকে, 96 গ্রাম থেকে পাচ্ছি 245 গ্রাম, মানে 96 গ্রাম অক্সিজেনটা পাচ্ছি কত থেকে, 245 গ্রাম KClO3 থেকে। তাহলে এটাই লিখবো আমরা। এবার কি লিখবো, 96 গ্রাম অক্সিজেন পাই 245 গ্রাম KClO3 থেকে, 1 গ্রাম অক্সিজেন পাই কত, ঐকিক নিয়মে 245/96, আর কত গ্রামে বার করতে পারছে, লাস্ট আমার লাগে বলে দিয়েছে কত 24 গ্রাম, তাহলে 24 গ্রাম অক্সিজেন পাই কত হবে 245/96 গুণ 24, তাই তো। এবার এটা কাটলে কত হবে, এটা দিয়ে কাটলে 245-কে এটা যদি কাটা যায় 96 দিয়ে 4 হবে, দিয়ে এবার 245/4, 6 24, 4 1 4, 61.25 গ্রাম থেকে, ব্যাস হয়ে গেল। ক্লিয়ার হলো? আচ্ছা চলো পরের অঙ্কটা করি। এবার বলেছে জিঙ্কের সঙ্গে কত গ্রাম, জিঙ্কের সঙ্গে H2SO4 এর বিক্রিয়ায়, তোমরা জানো Zn এর সাথে H2SO4 এর বিক্রিয়ায় কি হয়, ZnSO4 প্লাস H2। এবার কি বলে দিয়েছে দেখো, জিঙ্ক বলে দিয়েছে, আর কি বার করতে হবে, কত গ্রাম কি উৎপন্ন হয়, হাইড্রোজেন। তাহলে কি কি বার করতে হবে, জিঙ্ক কোথায়, এখানে জিঙ্ক এখানে আছে, আর হাইড্রোজেন কোথায়, এখানে। তাহলে এই দুটো লোক নিয়ে আমার কার বার হবে, জিঙ্ক মানে কত বলো, এবার তাড়াতাড়ি করবো আমরা, এটা মানে হচ্ছে 65.5, এটা হাইড্রোজেন কি হবে, হাইড্রোজেন হচ্ছে 2, কারণ কত করে 2 গুণ 1
মানে 2, তাই তো, 1 করে 2 পিস আছে, তাহলে কী হবে এটা 65 গ্রাম, তাহলে 65.5 গ্রাম জিঙ্ক H2SO4 এর সঙ্গে বিক্রিয়ায় 2 গ্রাম হাইড্রোজেন তৈরি করে, তাই তো। তাহলে 1 গ্রাম H2SO4 এর সঙ্গে বিক্রিয়ায় কত হবে 2/65.5, আর কত গ্রাম বার করতে বলেছে 2 গ্রাম নাকি না, সরি 32 গ্রামে বার করতে বলেছে। তাহলে 32 গ্রামে কত বার করতে হবে 32.75, আমরা এটা তো লাস্ট লাগে, তাহলে কত হবে 2/65.5 ইন্টু 32.75, এটা ডবল হচ্ছে, এটা দিয়ে কাটলে কত হবে 2, মানে এটা ডবল হচ্ছে 32.75 ডবল করলে 65.5, 2 কেটে গেল, তাহলে কত হয়ে গেল 1। এবার পরেরটা দেখো 8 নম্বর, 5 গ্রাম চুনাপাথরকে তাপ প্রয়োগ করলে বিয়োজনে কত গ্রাম চুন আর কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। তাহলে এটা কি চুনাপাথরের সংকেত আমরা জানি, একটু আগেই শিখেছি, CaCO3, এটা থেকে কি তৈরি হয়, CaCO3 থেকে তৈরি হয় CaO প্লাস কার্বন ডাইঅক্সাইড। তাহলে এবার প্রথমে কি বলেছে 5 গ্রাম চুনাপাথর মানে এইটা, আর কত গ্রাম চুন আর কত গ্রাম কার্বন, তাহলে দুটো পার্ট করতে হবে অঙ্কের, তাহলে একবার এইটা বার করতে হবে, একবার এইটা বার করতে হবে, মানে একবার এইটার সাথে এটা, একবার এইটার সাথে এটা, দুবার অঙ্ক করতে হবে। আচ্ছা চলো আগে এই পার্টটা করে নিই, আগে এটার সাথে এটা করে নিই, তারপরে কার্বন ডাইঅক্সাইড পরে দেখছি। তাহলে CaCO3 দুটো পার্ট হবে কিন্তু অঙ্কের দুটো পার্ট বার করতে বলেছে। আগে এইটা দেখি, CaCO3 এটা আণবিক বার কী করে বার হবে 40 যোগ কার্বন ডাইঅক্সাইড, কার্বনের 12 যোগ 3 গুণ 16 অক্সিজেনের, তাহলে এটা করলে কত আসবে 100 গ্রাম। CaO কত হচ্ছে 40 যোগ অক্সিজেন 16 মানে হচ্ছে 56 গ্রাম। কার্বন ডাইঅক্সাইডটাও লাগবে, বার করে রেখে দিই এখনই, তাহলে 12 যোগ 2 গুণ 16 মানে কত 12 যোগ 32 মানে হচ্ছে 44। আগে প্রথমে এইটার সাথে এইটা বার করে নিই, তারপরে দেখ পরেরটা বার করছি। প্রথমে এটার সাথে এটা বার করলে কী হবে 100 গ্রাম চুনাপাথর থেকে 100 গ্রাম চুনাপাথর পাওয়া যায় 56 গ্রাম চুন মানে ওই CaO, তাহলে একে কত 56/100, আর কতই বলে দিয়েছে কত হবে 5 গ্রামে বলেছে, ওই যে অঙ্কে 5 গ্রাম দেওয়া আছে, তাহলে 5 গ্রাম চুনাপাথরে কত 56/100 গুণ 5 দিয়ে 100 কাটলে কত হবে 20, আর 2 দিয়ে কাটলে 10, 2 দিয়ে কাটলে 28, তাহলে 28/10 মানে কত 2.8, এটা হয়ে গেল। এবার এটা তো গেল, এবার দেখো এটার সাথে এবার এটার করি, এটার সাথে এবার এটার করি, প্রথমটার সাথে এটা সম্পর্ক। তাহলে 100 গ্রাম চুনাপাথর থেকে কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড পেয়েছিলে, এটা 100 গ্রাম, এটা হচ্ছে 100 গ্রাম, আর এটা পেলে কত 44 গ্রাম, তাহলে এটাকে আরেকবার লিখবো 100 গ্রাম, মানে প্রথমটা একবার বার করলাম, পরেরটা দুটোই বার করতে বলেছে। 100 গ্রাম চুনাপাথর থেকে পাওয়া যায় কত গ্রাম 44 গ্রাম CO2, তাই তো। 1 গ্রাম চুনাপাথর থেকে ঐকিক নিয়মে 44/100, আর কত গ্রামে বার করতে বলেছে 5 গ্রামে, তাহলে 5 গ্রাম চুনাপাথর থেকে পাওয়া যায় 44/100 গুণ 5 দিয়ে কাটলে 20, 2 দিয়ে কাটলে 10, 2 দিয়ে কাটলে 22, তাহলে 22/10 মানে 2.2। ক্লিয়ার হলো? আচ্ছা চলো 9 নম্বর অঙ্কটা করি। 8.4 গ্রাম নাইট্রোজেন উৎপন্ন করার জন্য কত গ্রাম অ্যামোনিয়াম নাইট্রেটের প্রয়োজন।
দেখো প্রথমে আগে নাইট্রোজেন উৎপন্ন অ্যামোনিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম নাইট্রেটের সংকেত জানতে হবে। অ্যামোনিয়াম নাইট্রেটের সংকেত হচ্ছে NH4NO2। এটার থেকে কি পাওয়া যায়? এটার থেকে পাওয়া যায় নাইট্রোজেন এবং 2 অণু জল। এবার এদের আণবিক ভর কি বলে দিয়েছে? নাইট্রোজেন বার করতে বলে দিয়েছে। কী হতো পরিমাণে অ্যামোনিয়াম নাইট্রেট, মানে অ্যামোনিয়াম নাইট্রেট আর নাইট্রোজেন, এটা নিয়ে আমার কার বার হবে, এইটা বলে দিয়েছে আর এটা বার করতে হবে। এই দুটো বার করে নিলাম। নাইট্রোজেন কত? 2 × 14 মানে হচ্ছে 2 × 14 মানে হচ্ছে 28। আচ্ছা অ্যামোনিয়াম নাইট্রেট এটার বার করি। নাইট্রোজেন কত? 14 প্লাস হাইড্রোজেন কত করে? 4 × 1, 1 করে 4 পিস আছে। তারপরে কত আছে? নাইট্রোজেন আবার কত? 14 প্লাস অক্সিজেন কত? 16 করে, ক পিস আছে? 2 পিস রয়েছে। তাহলে এইগুলো যোগ করে নেবে। 14 + 4 = 4 প্লাস 14 + 32। তাহলে এইগুলো যোগ করে ফেললে কত আসবে? 64। আর নাইট্রোজেন কত? 28। তাহলে এই যে 28 গ্রাম পাচ্ছি কত গ্রাম থেকে? এবার আর লিখলাম না, তোমার মতো লিখে নেবে কি 28 গ্রাম নাইট্রোজেন পাওয়া যায়। 28 গ্রাম নাইট্রোজেন উৎপাদনের জন্য প্রয়োজনীয় NH4NO3 এর পরিমাণ 64 গ্রাম। তাহলে 28 গ্রামের জন্য 64 গ্রাম, একে কত আর কতই বার করতে বলেছে অঙ্কে? 8.4। তাহলে 8.4 কত? তাহলে 64/28 গুণ 8.4। এবার এটা কাটতে হবে, এটা কাটলেই হয়ে যাবে 28 3 × 24, তাহলে 3 হয়ে গেল। 3 × 8.4 মানে হচ্ছে 19.2। ক্লিয়ার হলো 10 নম্বর অঙ্কটা। কীভাবে দেখো উৎপন্ন হচ্ছে? Fe2S FeS আর কার সাথে বিক্রিয়া? H2SO4। তাহলে FeS প্লাস H2SO4, FeS আর H2SO4 এর বিক্রিয়া কী হবে? ওই FeSO4 প্লাস হাইড্রোজেন। তাহলে FeSO4 বলতে কি? Fe হচ্ছে 56 যোগ S কত? S হচ্ছে 32, 56 32 88। ওই যে আমাদের ওই একই নিয়ম, কি FeS বার করতে বলেছে আর H2S বলেছে। তাহলে FeS মার্ক করলাম আর এখানে H2S মার্ক করলাম, ব্যাস এই দুটো মার্ক করা হলাম। আমাদের এই দুটো নিয়ে কাজ কারবার, মানে যেটা বলে দেবে আর যেটা বার করতে হবে সেই দুটো রাইট মেরে নেবো, দিয়ে তারপর সেই দুটো বার করে নেবো আগে। তাহলে এটার জন্য কত? এটা করলে H2 হচ্ছে 2 × 1 করে, আর সালফার হচ্ছে 32। তাহলে 32 আর 2 কত হলো? 34, তাই তো? তাহলে এই 34 গ্রাম হাইড্রোজেনটা পাচ্ছি কত গ্রাম থেকে? 88 গ্রাম, তাই তো? তাহলে 64 গ্রাম H2S পাচ্ছি কত? 88 গ্রাম থেকে। একে কত আর 51 গ্রাম H2S কতই পাচ্ছি বার করলে হয়ে যাবে। তাহলে 34 গ্রাম তোমরা লিখে নেবে, আমি আর লিখছি না। 34 গ্রাম H2S পাওয়া যায় কত গ্রাম থেকে? 88 গ্রাম থেকে, তাই তো? 34 গ্রাম পাওয়া যায় 88 গ্রাম থেকে। 1 গ্রাম কত হবে? একে কত? 88/34, আর কতই বার করতে বলেছে? 5.1। তাহলে 5.1 গ্রাম পাওয়া যায় 88/34 গুণ 5.1। এর দশমিক উঠে গেলে দশমিক তুলে দাও, দশমিক তুলে কত আসলো? 10। আচ্ছা এটা কাটাকুটি করলে কত আসবে? 34 দিয়ে যদি কাটা যায়, আচ্ছা এই কাটাকুটিটা তোমরা এটা নিজেরা করে নিও। আচ্ছা রেখে দিলাম, কারণ আমাদের টাইম হয়ে গেছে। আচ্ছা আর একটা অঙ্ক করবো আমরা, প্রথম অঙ্কটা বাকি দিয়ে গেছিলাম, সেটা হচ্ছে অ্যামোনিয়াম সালফেটের সঙ্গে কস্টিক সোডা দ্রবণে উত্তপ্ত করলে কত গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন হয়। দেখো এই কস্টিক সোডাটা কতটা, এর যে নামটা অ্যামোনিয়াম সালফেটে কস্টিক সোডা, এই যে এইটাই হচ্ছে অ্যামোনিয়াম সালফেটের সংকেত হচ্ছে NH4 এটার সাথে কস্টিক সোডার সংকেত হচ্ছে NaOH। এটার বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? এটার বিক্রিয়ায় উৎপন্ন হয় Na2SO4 প্লাস 2NH3। এই বিক্রিয়াটা অনেক জটিল বলে আমি রেখে দিয়েছিলাম, প্লাস জল। দেখো তাহলে কি বলেছে, আমার কত গ্রাম অ্যামোনিয়াম সালফেট বার করতে বলেছে। তাহলে এটা অ্যামোনিয়াম সালফেট, তাহলে আমার অ্যামোনিয়াম সালফেট বলতে এটাকে মার্ক করতে হবে। অ্যামোনিয়াম সালফেট এইটা
তাহলে আমার এটা মার্ক হয়ে গেল। আর কি বলে দিয়েছে, এত গ্রাম অ্যামোনিয়াম বলে দিয়েছে, তার মানে আমার অ্যামোনিয়াম মানে এটা বলে দিয়েছে, তার মানে আমার এই দুটো নিয়ে কার বার হবে। তাহলে এর আগে এরটা বার করে নিই, আণবিক ভর বার করতে গেলে কত হবে, 14 যোগ হাইড্রোজেন কত করে, হাইড্রোজেন 4 গুণ 1 গুণ দেখো 2, বুঝতে পারলে কি, নাইট্রোজেনের জন্য 14 এলো, হাইড্রোজেন 1 করে কপিস 4 পিস, আর এই দুইটা বাইরে এসে গুণ হলো ব্র্যাকেটের বাইরে, যোগ পরেরটাই যাচ্ছি, সালফারে যাচ্ছি, সালফারে গেলে কত হবে, সালফার হচ্ছে 32 যোগ অক্সিজেন কত, অক্সিজেন হচ্ছে 16 করে কপিস আছে 4 পিস, তাহলে এটা ক্যালকুলেশন করে দেখবে 132 হবে। আর অ্যামোনিয়া কত, 2 ব্র্যাকেট বাইরে রাখলাম, আর এন এর পরিমাণ কত, এন মানে হচ্ছে 14, হাইড্রোজেন কত করে, হাইড্রোজেন হচ্ছে 1 করে কপিস আছে 3 পিস আছে হাইড্রোজেন, তাহলে 2 14 যোগ 3 মানে 2 গুণ 14 আর 3 17, 17 দুগুণে 34, তাহলে এই 34 গ্রাম NH3 তৈরি করতে অ্যামোনিয়াম সালফেট প্রয়োজন 132 গ্রাম, একে কত 132/34, আর কতই বার করতে বলেছে, আর বার করতে বলেছে হচ্ছে অঙ্কে কত বলেছে 6.80, তাহলে 6.80 গ্রাম 132/34 গুণ 6.80, এর দশমিক দিয়ে কত হয়ে যাবে 100, তাহলে এটা কাটাকুটি করতে হবে, এর কাটাকুটি করলে কত আসবে, 3 দিয়ে এটা কেটে গেল, 0 0 কাটলো, এটা গুণ করলে কত আসছে 26, 264/10 মানে 26.4, ব্যাস এই বিক্রিয়াটা হয়ে গেল। নেক্সট ভিডিওতে আমরা বিভিন্ন রকমের টপিক নিয়ে আলোচনা করব, এই অঙ্কেরই সেকেন্ড পার্টটা নিয়ে আমরা আলোচনা করব, অবশ্যই দেখবে।